শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি এই যে সোয়াবিন দিয়ে আলু দিয়ে আর যে ডাল বাটবো, ডাল দিয়ে বড়া করে তরকারি করব। তাই যে মশলা সব রেডি করে নিয়েছি। লঙ্কা বাটা রয়েছে, আর আদা বাটা রয়েছে, পেঁয়াজ রসুন বাটা রয়েছে, আর পেঁয়াজ কুচি রয়েছে। পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে মাখবো আর একটু বেটে নিই, ততক্ষণে দেখতে থাকুন। তো এই যে আমি সোয়াবিনটা একটু বেটে নিচ্ছি। সোয়াবিন তো আমি বেটে নিয়েছি, এই যে আলুগুলোকে চটকে নিয়েছি, এখন সব একসাথে মাখবো। তো বন্ধুরা, এখানে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর লঙ্কা এই ডালের সাথেই দেওয়া আছে। তো আমি সব একসাথে মেখে নিচ্ছি। কী করবো, তোমরা কেউ অন করছি আমি। তো তেল তো আমার গরম হয়ে গেছে, আমি এই যে এভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। আর এই যে নামিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি আমি। এখানে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তার সাথে সাথে আমি জিরেটাও দিয়ে দিচ্ছি। বলে দিয়েছিলাম এখানে পেঁয়াজ রসুন বাটা আছে, কাঁচা লঙ্কা, আদা, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। জলটা দিয়ে দিচ্ছি আমি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, এক ফোঁটা চিনি দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে নিই, কষিয়ে নিই মশলাটা ভালো মতো করে। আপনাদেরকে বলেই দিচ্ছি আমি কি তরকারি মানে সবজিটার নাম, যে রেসিপিটা বানালাম এর নাম হচ্ছে সোয়াবিনের কোপ্তা। তো সোয়াবিনের কোপ্তা বানাতে গেলে এইগুলোগুলি মশলা লাগে। তো আপনারা এইভাবে রান্না করে খাবেন, খুব টেস্টি হয়। বললাম না একটা ভিডিওতে যে আমি আগে বানিয়ে খেয়ে নিই কেমন হয়, তারপরে ভিডিও বানাই। সবাই সব ভিডিওগুলোকে দেখবেন, পুরো ভিডিও দেখবেন আর কমেন্টে জানাবেন বন্ধুরা কী কী রান্না। আপনারা না বললে আমরা কী করে বুঝবো বলুন। হয়ে গেছে, আমি জলটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভেজে রেখেছিলাম। তো বড়া এইভাবে না বন্ধুরা শক্ত করে ভাজবেন, যাতে ভেঙে না যায়, আর কম তেলে ভাজবেন। তো আপনাদের তো যদি কড়াই প্যান থাকে, সের মধ্যে আপনারা সুন্দর করে ভেজে নেবেন। আমি দিয়ে দিচ্ছি এখন বড়াগুলোকে। বলছি আমি, এটা কোপ্তা বলে, কোপ্তা, সোয়াবিনের কোপ্তা। বন্ধুরা হয়ে গেছে, আমি এখন এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি।